শেষ সময় এসে একে একে যে ধরনের সংবাদ আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে, তাতে ডক্টর ইউনূস সরকারের গলাবাজি থেমে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা জানি যে কদিনই তিনি প্রধান উপদেষ্টা হিসেবে থাকুন না কেন বা তার সরকার টিকে থাকুক না কেন, গলাবাজি তার থামবে না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই বিশ্বব্যাপী দুর্নীতির যে রিপোর্ট দিয়েছে, তাতে লজ্জা থাকলে নোবেল বিজয়ী এই যে আমাদের অধ্যাপক প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব, তিনি নির্বাচনে আগেই পদত্যাগ করতেন। যেহেতু তার একটি সুনাম রয়েছে বিশ্বজোড়া শান্তির দূত হিসেবে, সেহেতু তার তো পদত্যাগ করারই কথা, অনেকে আশা করতে পারেন। কিন্তু তা বোধহয় কস্মিনকালেও সম্ভব নয় স্বাভাবিক অবস্থাতে। 2025-এর দুর্নীতির ধারণা সূচক রিপোর্টে, টিআইয়ের রিপোর্টে, শ্রীলঙ্কা, নেপাল, লাওস, ভিয়েতনামের মতন দেশগুলো ডিজিটাল ব্যবস্থা এবং কঠোর বিচারিক পদক্ষেপের মাধ্যমে দুর্নীতি নিয়ন্ত্রণে তারা বেশ এগিয়েছে। অথচ বাংলাদেশ সেখানে ব্যর্থ হয়েছে। শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে, মানে আগের চেয়ে, শ্রীলঙ্কা তার আগের অবস্থান থেকে 3 পয়েন্ট বেশি স্কোর পেয়েছে। এই শ্রীলঙ্কাতেই তো আমরা দেখলাম গণ অভ্যুত্থানের ঘটনা। নেপালেও জেনজিদের যে সফল আন্দোলন, সব কিছুই বাংলাদেশে ঘটেছে। কিন্তু দুর্নীতি, অনিয়ম সব কিছুকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস, তার উপদেষ্টা পরিষদের যে সদস্যরা এবং কিছু তরুণ মিলে বাংলাদেশের গলা টিপে ধরেছে। দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ এবার 100-র মধ্যে 24 পয়েন্ট পেয়ে বিশ্বে নিচের দিক থেকে 13তম অবস্থানে রয়েছে, যা আগের বছরের তুলনায় এক ধাপ কম। এটি প্রকাশ করা হয়েছে এই রিপোর্টে 2025-এর কার্যাবলী নিয়ে। কিন্তু 24-এর তুলনায় আরও এক ধাপ কম এসে অবনমন ঘটেছে। তাহলে 24-এ অর্ধেকটা সময় তো শেখ হাসিনা সরকার ছিল, তাই না? আর 25-এর পুরোটা জুড়ে ইউনূস সরকার। এই রিপোর্ট প্রকাশের সময় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, তিনি যে বক্তব্য তুলে ধরেছেন তা হচ্ছে এরকম যে এটি, অর্থাৎ বাংলাদেশ প্রসঙ্গে যে রিপোর্টটি উপস্থাপন করা হয়েছে, সেটি মূলত একটি হারানো সুযোগের চিত্র। একদিকে জুলাই আন্দোলনের মাধ্যমে চোরতন্ত্রের পতনের ইতিবাচক মূল্যায়ন পাওয়া গেছে, অন্যদিকে সংস্কার প্রক্রিয়ার ধাক্কা, মাঠ পর্যায়ে দুর্নীতির স্থায়িত্ব এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনের ঘাটতির কারণে সামগ্রিক মূল্যায়ন